সে যে কোনো জায়গার খারাপ পরিস্থিতিই হোক না কেন, মৃত্যু নয় শান্তি চাই, মৃত্যু নয় শান্তি চাই, লড়াই নয় শান্তি চাই, কাটাকাটি নয়, মারামারি নয়, রক্তাক্ত দেহ নয়, শান্তি চাই। শুধু এই একটাই স্লোগান, একটাই বক্তব্য, একটাই কথা, শান্তি চাই। বাংলাদেশে মৃতর সংখ্যা আরও 300 পার বন্ধুরা। খবর এরকমই উঠে আসছে, খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। সবথেকে বড় কথা, দেবেশ সিনেমা সহ প্রযোজক, দেবেশ সিনেমার প্রযোজককে অলরেডি পিটিএ খুন করে দেওয়া হয়েছে। ইয়েস, আমি জানি না উনি কী অন্যায় করেছিল, আমি সত্যিই বাংলাদেশের রাজনীতি সম্পর্কেও জানি না। তবে আমি এইটুকু বলছি, যেহেতু এই যে খবরটা এইভাবে এসছে, আজকে অনেকেই আমাকে বলছে যে তুমি কেন বাংলাদেশের পলিটিক্যাল ইয়ে নিয়ে কথা বলছো। আরে ভাই, এবিপি আনন্দ বলছে কিসের জন্য তাহলে? ওরা বললে দোষ নেই, আমি বললেই দোষ, তাই তো? আজকে গোটা আমাদের এখানকার যত কটা নিউজ পোর্টাল আছে, যা আছে, সবাই এই বাংলাদেশের উত্তাল সময়টাকে নিয়ে কথা বলছে। আরে আজকে বাংলাদেশের ক্ষতি হলে আমাদেরও তো ক্ষতি, প্রতিবেশী দেশ তো আমাদের, নাকি? মানে ওদের ঘর পুড়েছে বলে কি আমাদের আমাদের কোনো লাভ হবে তাতে? আমি বুঝতে পারছি না। কিছু কিছু মানুষের এইরকম একটা ধ্যান ধারণা যে কেন তুমি কথা বলছো। আরে ভাই, ওরাও তো কথা বলছে। সিনেমার চ্যানেল যে কটা ছিল সবাই এখন ইয়ে নিয়ে, বাংলাদেশের এই উত্তাল নিয়ে কথা বলছে। এত খারাপ একটা সিনারিও, এত খারাপ একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। সত্যি কথা, মানে এটা এটা মানে যখন থেকে প্রধানমন্ত্রী প্রস্থান করেছেন তখন থেকে আরও বড় একটা ডামাডোলের পরিবেশ তৈরি হয়েছে বলে আমার মনে হচ্ছে। ওরা খবরটা পড়বো, আমাকে হাসান পাঠালো। হাসান হচ্ছে দেবদার ডাইহটেড ফ্যান। ও আমাকে পাঠিয়ে বলছে একই অবস্থা, মানে এই বিষয়টা এবিপি আনন্দ খবর করেছে। তোমাদেরকে পরিষ্কার দেখাবো। হ্যাঁ, এই যে এবিপি আনন্দ, পরিষ্কারভাবে এবিপি আনন্দর খবর দেখে নাও। এবিপি আনন্দ যদি খবর করলে তাদের অন্যায় না থাকে, তাহলে আমার করলেও কোনো অন্যায় নেই। আমিও এখানে একটা চ্যানেল চালাতেই বসেছি, তারাও চ্যানেল চালাতে বসেছেন। হয়তো আমি খুবই নগণ্য, তার কড়ি আঙুলের নখের যোগ্য না, কিন্তু তারা অনেক বড় চ্যানেল, কিন্তু তারাও খবর করছে, ঠিক আছে? তারাও এই ঘটনাটার সাথে, কালকে তো রাত্রিবেলা সুমন টুমন নিয়ে পুরো তরজা বসে গেছিলো, কারণ বাংলাদেশের একটা বড় অংশ আমাদের সাথে কানেক্টেড, আমাদের সাথে সুসম্পর্ক বাংলাদেশের। সেটাই বলছেন যে এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে হওয়া মানে খুব কঠিন একটা ব্যাপার, খুব কঠিন একটা ব্যাপার। এবং এটা কি হচ্ছে মানে কোথাও, এবং এটার এই খবরটার আগে আমি একটা জিনিস ছোট করে দেখাতে চাই। সেটা হচ্ছে রায়হান রাফির একটা পোস্ট। রায়হান রাফিকে নিশ্চয়ই তোমরা সবাই জানবে, তুফানের ডিরেক্টর। তিনি বড় বড় সুড়ঙ্গ বা ভালো ছবি বানিয়েছেন। তিনি এগুলো কি মানে তিনি এটা কি লিখেছেন ভালো করে দেখো তো। যে বিজয় উৎসবের পাশাপাশি আপনার এলাকার মন্দির মসজিদ রক্ষা করুন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না। তার মানে কি হচ্ছে বাংলাদেশে? আমি এটাই জিজ্ঞেস করতে চাই, কি মানে মানুষ, জাস্ট আমি জানি মানুষ এখন ক্ষেপে রয়েছে, কিন্তু একটু তো মাথা ঠান্ডা করে ভাবতে হবে যে কী হচ্ছে, কেন করছি আমরা, কেন এরকম হচ্ছে। আই ডোন্ট নো, মানে আমি আমি বুঝতে পারছি না যে হচ্ছেটা কি। বন্ধুরা, এটা পিটিএ খুনটার খবরটা আমি এবার পড়ব। বাংলাদেশের অভিনেতার ছেলে সহ দেবেশ সিনেমা সহ প্রযোজককে পিটিএ খুন, বিস্তারিত কমেন্টে এটা লেখা রয়েছে। খবরটা পড়ব আমরা। খবরটায় লেখা হয়েছে, বাংলাদেশে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, শাসন ব্যবস্থার হ্রাস এখন সেনাবাহিনীর হাতে। তারই মধ্যে মিলছে কোথাও পুড়িয়ে মারার খবর, তো কোথাও পিটিএ খুনের খবর। ছাত্র আন্দোলনের অশান্ত বাংলাদেশ, এই আবহে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, শাসন ব্যবস্থার হ্রাস এখনও সেনাবাহিনীর হাতে। বলে রাখি, এই খবর কিন্তু আমি পড়ছি, এই খবর কিন্তু আমার বানানো খবর না। যাই হোক, কারণ অনেকের অনেক রকম অনেক কিছু মনে হতে পারে, তাই বলে রাখি এটা এবিপি আনন্দর করা খবর। এই যে আর্টিকেল তোমরা দেখে নাও, এই যে আর্টিকেল বেরিয়েছে, সেই আর্টিকেল দেখে দেখে পড়ছি জাস্ট। যাই হোক, এখন সবথেকে বড় কথা হচ্ছে, খুব খারাপ লাগছে এগুলো শুনে, যে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, শাসন ব্যবস্থার হ্রাস এখন সেনাবাহিনীর হাতে। তারই মধ্যে মিলছে কোথাও পুড়িয়ে মারার খবর, তো কোথাও পিটিয়ে খুনের খবর। দেবেশ সিনেমার সহ প্রযোজকেরও প্রাণ গেছে গণপিটুনিতে। মৃত ছাত্র আন্দোলনের অশান্ত বাংলাদেশ, সংঘর্ষে মৃত 300 পার। ভাই, ওরা তো 200 মেরেছিল, এ তো 300 পার হয়ে গেছে। কি হচ্ছে এটা? বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া, দেবের মুক্তি না পাওয়া চর্চিত ছবি কমান্ডোর সহ প্রযোজক এই সংস্থা। অশান্ত বাংলাদেশে খুন হলেন সেই সংস্থার কর্ণধার। চাঁদপুরে অভিনেতার ছেলে সহ দেবের সিনেমার সহ প্রযোজককে পিটিয়ে খুন করা হলো। চাঁদপুরে দেবের সিনেমার সহ প্রযোজক সেলিম খানকে পিটিয়ে খুন করা হলো। প্রযোজক সেলিম খান ও ছেলে অভিনেতা শান্ত খানকে খুন করা হয়েছে। অন্যদিকে যশোরে আওমারি লীগের নেতার হোটেলে 9 জনকে পুড়িয়ে খুনের খবর এসেছে প্রকাশ্যে।
মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের শাসক দলের আওয়ামী লীগের সদ্য প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দেওয়া শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তবে মাশরাফি বিন যাই হোক, ওনার নামটা পড়তেই আমার হচ্ছে, সরি ফর দ্যাট। তিনি কি বলা হয়েছে, আর একটি পরিচয়ও রয়েছে, যে পরিচয় তিনি নিজে সবচেয়ে বেশি পছন্দ করেন, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মুর্তজা। তবে অশান্ত বাংলাদেশ ছাড় পেল না মুর্তজাও। তার বাড়িতেই অগ্নিসংযোগ ঘটানো হলো। কোনো ক্রমে পালিয়ে বাঁচলেন মুর্তজার বয়স্ক মা। খুব দ্রুত রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে বাংলাদেশে। শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন এবং বাংলাদেশ ছেড়ে আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন। কোথায় আশ্রয় নিয়েছেন জানি না আমি। এরই মধ্যে এলো বড় খবর, জেলবন্দি খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া মুক্তির নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। দুর্নীতি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছে খালেদা জিয়া। 2018 সালে 17 বছর কারাবাসের নির্দেশ দেওয়া হয় তাঁকে। 78 এর খালেদা এখন অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এবার বিবৃতিতে বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের টিম জানিয়েছে, প্রেসিডেন্টের নেতৃত্বে একটি বৈঠক সর্বসম্মত ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এখনই মুক্তি দেওয়া হবে। সেই বৈঠকে যোগ দেন সেনাপ্রধান ওয়াকার জামান, সঙ্গে ছিলেন বাংলাদেশের নৌবাহিনী ও বায়ুসেনার প্রধান, ছিলেন বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি ও জামাত ইসলাম পার্টির সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। বিবৃতিতে এমনও জানানো হয়েছে, বৈঠকে এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে যে ছাত্র আন্দোলন চলাকালীন যারা গ্রেফতার হয়েছেন তাদের সবাইকে মুক্তি দেওয়া হবে। এই হচ্ছে খবর, ঠিক আছে, এই হচ্ছে খবর। এগুলো একদম অফিসিয়ালি বাংলাদেশের যা খবর ঘটছে সেটা এবিপি আনন্দ খবর করেছে, আমাদের এপার বাংলার এবিপি আনন্দ, সেই খবরটাই আমিও তোমাদেরকে পড়ে শোনালাম। তবে এখানকার সবথেকে বড় নিউজ তাহলে কি দাঁড়াচ্ছে, যে শাপলা মিডিয়া শেষ হয়ে গেল, একটা প্রযোজনা সংস্থা শেষ হয়ে গেল। কি করে শেষ হলো না, পিটিয়ে খুন করে দেওয়া হলো। আমি বারবার বলছি, হিংসা নয়, শান্তি চাই। আমি জানি না শাপলা মিডিয়ার এই কর্ণধার বা শান্ত খান তারা কিসের সাথে যুক্ত ছিলেন, কী করেছিলেন তারা, কী এমন অন্যায় করেছিলেন তারা, জানি না, কিন্তু তারাও শেষ হয়ে গেলেন। কমেন্ডো তো এমনিই আর আসতো না, তার ভবিষ্যৎ একেবারেই অতল গভীরে চলে গেল, অতল অন্ধকারে চলে গেল। খুব সাংঘাতিক একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি এটা নিয়ে কোনো কমেন্টসই করতে চাই না, আমার কোনো মতামতই আমি দিতে চাই না। আমি শুধু এটাই বলছি, রক্ত নয়, মৃত্যু নয়, লড়াই নয়, শান্তি চাই। আমি এইটুকুই শুধু বলছি। এবার বাকি বিচক্ষণ বাংলাদেশের মানুষ, তাদের দেশ, তাদের রাজনৈতিক ভূমিকা, তারা যেটা ভালো মনে করবেন তারা সেটাই করবেন। গণতান্ত্রিক একটা দেশ, ভালো থাকুক বাংলাদেশ, সুস্থ হোক বাংলাদেশ। তবে এখন যা পরিস্থিতি হলো, বাংলাদেশ সুস্থ হওয়া কবে কি হবে কেউ জানে না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।